আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে কিছু কথা বলবো আমাদের প্রবাস জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমরা যে সমস্ত জায়গাতে অনেক সমস্যায় পড়ে যাই সেই কথাগুলো তুলে ধরব। যদিও আমাদের প্রবাসীদের জন্য পূর্বের সরকার, বর্তমান সরকার, যত সরকারই আসে সবাই অনেক কি বলে এটাকে, আমাদের অনেক কিছু ছাড় এবং আমাদের অনেক অবদান এগুলো স্বীকার করে। বিসমিল্লাহ। আমাদের অনেক কিছু ছাড় যে এই কথাটা বলে মুখ দিয়ে ঠিকই, কিন্তু বাস্তবে আসলে আমরা এগুলি কোথাও কোনো ছাড় পাই না। প্রবাসী হিসাবে আমাদের অনেক জায়গাতে অনেক ধরনের হুঁচট খেতে হয়। যেমন দেশে জায়গা খরিদ করেছি, জায়গা কিনেছি নিজের টাকা দিয়া, দলিল সহকারে জায়গা মাইপা সব ঠিকঠাক। এই জায়গা আমার প্রবাস জীবনের কষ্টের টাকা, আমার নিজের কামাইকৃত টাকা। তারপরও আমি মাদ্রাসা করার নিয়তে জায়গাটা খরিদ করেছি। এই জায়গা খরিদ করাতে আমার লিগ্যাল জায়গা, দলিল টলিল সব ঠিক আছে। বাউন্ডারি করতে গেছি, সেখানে সরকারি জায়গার পাশে যে ফ্রস্টর, তারা প্রতিদিন হুন্ডা দিয়ে এসে হানা দেয়। এক এক দিন এক এক পার্শ্বের লোকেরা আসে হানা দেয়। মানে কি চায় তারা আল্লাহ পাক ভালো জানেন। এবং এখান থেকে কিভাবে টাকা নেওয়া যায়, কিভাবে এখান থেকে টাকা খাওয়া যায়, এসে ফিতা ফেলায় দেয়, মাপজোপ করতে চায়। জায়গা আপনার এই করতে হবে, সেই করতে হবে, কেন আপনি দেওয়াল উঠান। অথচ আমি তাদের জায়গার থেকে, আমার জায়গার থেকে আরও 1-1.5 হাত জায়গা ছেড়ে দিয়ে নিছি, তারপরও এখানে এসে এরকম আমার ডিস্টার্ব করছে। সেখানে আমি অনেকগুলি টাকাও তাদেরকে আমার দিতে হয়েছে। তা আমি আমার জায়গা দিয়া, আমার জায়গা দলিল প্রমাণ সহকারে সব ঠিক আছে, জায়গা মাপতে হয়েছে। আমি বলছি ঠিক আছে, আমার জায়গা যদি আপনাদের মাপের পরে যদি আপনাদের জায়গা আমি নিয়ে থাকি, নিয়ে নেবেন, আমারটা সহকারে নিয়ে দিন, অসুবিধা নেই। কিন্তু লিগ্যালভাবে জায়গা মাপার পরে যদি আমি সরকারি আমি না মাপি, আর যদি আপনি সঠিক থাকি, তাহলে আপনাদের কি হবে বলেন? আপনাদের কি হবে বলেন? আর কথা কয় না তখন। এরপরে ঘুরে গেলে ওই যে লোক মারফতে খবর পাঠায়, কিছু দিয়ে দেন। তো এই যে অবস্থা, আমরা প্রবাসী হয়ে আমাদের যে এই যে জায়গায় জায়গায় আমাদের যে এই যে হয়রানি, এগুলি কখন বন্ধ হবে? কোন সরকার বন্ধ করতে পারবে? কারা বন্ধ করবে এগুলি? আজ পর্যন্ত পাই নাই, সঠিক কোনো সরকার পাই নাই যারা আমাদের এই হয়রানিগুলি বন্ধ করবে। সরকারি জায়গার পাশে যদি কেউ কোনো জনগণের জায়গা থাকে, তাহলে জনগণ ওই সরকারি জায়গার থেকে কিছু আরও এই সহযোগিতা পায়। সেখান থেকে আরও কিছু জায়গার সরকার ছেড়ে দেয় সেখান থেকে। অথচ আমাদের বর্তমান আমাদের দেশের অবস্থা রয়েছে, আমার লিগ্যাল জায়গা ছেড়ে দিতে হবে তাদের জন্য, সরকারের জন্য। তাহলে সরকার কি জনগণের জন্য না? এখানে তো এই জায়গার বিষয়টা বললাম। এরপরে এয়ারপোর্টের আসা যাওয়ার ক্ষেত্রে কত হয়রানি আল্লাহ! এটা এই বছর যখন, প্রতি বছর আসা যাওয়া হইতেছে প্রায় 32 বছর যাবৎ। এই বছর যাওয়ার সময় আরও কয়েকবার হয়েছে। আজকের এই বছরটা বলি, এয়ারপোর্টে সামান নিতে হবে হাতে, জনপ্রতি টিকিটের যারা টিকিট দেয় তারা বলে দেয় 7 থেকে উপরে যেন, 10-এর উপরে যেন না হয়, 7 থেকে 10। এইভাবেই আমরা সবসময় আসা যাওয়া করি, 7 থেকে 10 কেজি এই সামান নিয়ে আমরা আসা যাওয়া করি। কিন্তু 7 থেকে 10 কেজি সামান নিয়ে এই পর্যন্ত আসা যাওয়া করছি, কোনোদিন আটকায় নাই। কিন্তু এবার আমাদেরকে কি করলো, সমস্ত লাগেজগুলি মাপছে। কোনোটার মধ্যে 9, 9.5, 10, 9, 10-এর উপরে নাই। সে আমাদেরকে সব মাইপা, জনপ্রতি আমরা 6 জন,
প্রত্যেকের লাগেজ 7-এর উপরে যা হয়েছে সব মাইবা টাকা চায়, 52,000 টাকা দাবি করছে। আমি বললাম আমরা তো 7-এর 10 পর্যন্ত আমাদেরকে বলে দিছে, কয় না ওগুলি চলবে না, আপনি টাকা দেন, আমি যে টাকা নাতে পারলে আপনি মাল ফালাই দেন। আমার প্রশ্ন, তোমরা এই আইন করবা, আইন করছো, কখনো কখনো ছাইরে দিবা, আবার কখনো কখনো আবার আটকাইবা, এটা কেন? যদি তোমরা ছাইরে দিও তো সবসময় ছাইরে দাও, 7-এর উপরে 10 পর্যন্ত ছাইরে দাও, না হঠাৎ কখনো কখনো ছাইরে দিবা আবার কখনো হঠাৎ আটকাইবা, এরকম কেন? তা আমরা সামান নিয়ে আসবো, তারপরে আটকায় আমাদের মালগুলি রাস্তা ওই এয়ারপোর্টে ফালাই দিয়ে যাবো, এগুলো কেন? আইন করো তো ভালো করে করো, 7-এর উপরে যেন কখনোই না নিতে পারে কই, আমরা এই 7ই থাকবো। কিন্তু 7-এর পরে 10 পর্যন্ত কখনো কখনো ছাইরা দাও, কখনো কখনো আবার 7 বলে হঠাৎ কোনোদিন ধরবা, এরকম কেন? আইনটা কি এরকম হইতে পারে না যে 7ই থাকবে, 8ই থাকবে, এর উপরে কখনোই হবে না, কখনোই ছাড় দেওয়া হবে না? কখনো 7-এর উপরে 10 পর্যন্ত হইলে ছেড়ে দাও, আবার কখনো হঠাৎ 7 পর্যন্ত তার 1 সেকেন্ড 1 উপরেও ছাড়বা না, এটা কিরকম? এটা কোন ধরনের আইন? আমাদেরকে যদি বলা হয় যে 7-এর উপরে 1 কেজি আনবেন না, তো আমরা কখনোই আনবো না। কিন্তু আমাদেরকে 7-এর উপরে 10 পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, আমরা নিয়ে যাই। আচ্ছা এটা মানলাম, নিয়ে গেলাম, আমাদের সামান বেশি হয়ে গেছে, তো বেশি হয়ে গেছে, এখন আমরা টাকা দিতে পারি না। তো বললাম যে আমরা তো টাকা দিতে পারবো না, এখন কি করা? বলে টাকা না দিতে পারলে সামান রেখে যান, আমি কোথায় রাখবো, আপনারা একটু রাখেন, আমার কোনো লোক এসে নিয়ে যাবে। সেই অপদার্থ অফিসার আমাকে বলে ফালাই যে থুয়ে যান, আমরা এগুলির দায়িত্ব নিতে পারবো না, আমরা আমাদের কাজ এগুলি না, এগো কাজ এগুলো না। মানে আমরা যে প্রবাসে এত কষ্ট করে আসা যাওয়া করি, এত এই যে আমরা রেমিটেন্স পাঠাই, আমাদের দায়িত্ব তারা নিতে পারবে না। আমাকে বলতেছে সামান এয়ারপোর্টে ফেলে দিয়ে যাইতে, আমার সামানটাকে কেউ রাখবে, আমার লোক এসে নিয়ে যাবে বাড়িতে, এটা তারা পারবে না দায়িত্ব নিতে। তো সামান বেশি হয়ে গেলে আমরা, আমার দেশের এয়ারপোর্ট, আমার দেশের বাড়ির পাশে আমার বাড়ির থেকে লোক এসে সামানটা নিয়ে যাবে, এই সামানটা এখানে রাখা দায়িত্ব নিতে পারবে না তারা, এটা কেমন ধরনের, আমরা কি ধরনের দেশে বাস করি? কার কাছে বলবো এই দুঃখের কথা? অথচ দাবি করে প্রবাসীদের জন্য অনেক কিছু ছাড়, প্রবাসীদের জন্য অনেক, ভাই আরো বহু কথা, জায়গার বিষয়ে বললাম, এয়ারপোর্টের বিষয়ে বললাম, ছাড়াও আরো অনেক জায়গাতে জায়গা দলিল টলিল করার ক্ষেত্রে গেলেও, ওই যে খাস কি করে রে, এই খাজনা খারিজ যে, সেখানে আমাদের বলা হয়েছে ছাড় দেওয়া আছে, বাড়ির করে থুয়েছি, বাড়ি ভাড়াও না কিছু না, বাড়ি পুরে থাকে সারা বছর, সেটার ঠিকই একেবারে প্রতি মাসে মাসে আমাদের দিতে হয়, খাজনা খারিজ দিতে হয়। তো এগুলো প্রবাসীদের জন্য 1 পয়সাও ছাড় দেয় না কোথাও, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা যা বলে। আমি আজ পর্যন্ত ছাড় পাই নাই, আর কেউ যদি পায় থাকে তাহলে বলতে পারেন। তো সকলের কাছে এই কথাগুলি, বার্তাগুলি পৌঁছালাম এই জন্য যে আমাদের প্রবাসী আমরা যারা আছি, আমাদের বিষয়ে যা বলে তা আমরা পাইনি এখনো, আজ পর্যন্ত আমি পাই নাই, আর কেউ পাইছেন কিনা জানি না। তো এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবো, আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, এবং এটাকে আমাদের প্রবাসীদের যারা আছে আমরা যেন একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে সকলের কাছে আমরা দাবি জানাতে পারি যে আমাদেরকে হয়রানি যেন কোথাও না করে, আমাদেরকে যেই সরকারি ক্ষমতা আসুক আমাদের উপর যেন হয়রানি বন্ধ হয়, এই দাবি জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যে যেখানে আছেন সকলকে ভালো রাখুক, সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রিজকে বরকত দান করুক। যারা প্রবাস জীবনে আছেন তাদের সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, এবং প্রবাসের আত্মীয় স্বজন যারা দেশে আছে সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।